হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, চুইংগাম তৈরি করতে কি ব্যবহার করা হয়? অপশান এসে দেখো, গ্লুকোজ, আটা, ডিম, চাল। চুইংগাম কিন্তু আমরা প্রায়ই খেয়ে থাকি, বিশেষ করে খেলার মাঠে আমরা খেয়ে থাকি, কারণ তাতে খেলার টেনশন বা চাপ কিছুটা কম হয়। তাহলে সেই চুইংগাম তৈরি করতে কি ব্যবহার করা হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গ্লুকোজ। অর্থাৎ চুইংগাম তৈরি করতে কিন্তু গ্লুকোজ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, মানুষ কত প্রকার গন্ধ অনুভব করতে পারে? অপশান আছে দেখো, 40,000, 50,000, 20,000, 80,000। আমরা কিন্তু বিভিন্ন রকমের গন্ধ অনুভব করে থাকি। তাহলে মানুষ কত প্রকারের গন্ধ অনুভব করতে পারে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 50,000। একজন মানুষ প্রায় 50,000 রকমের গন্ধ অনুভব করতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, আপেলের কতগুলি বীজ খেলে মানুষ মারা যায়? অপশান আছে দেখো, 50টি, 80টি, 100টি, 200টি। আমরা জানি আপেল কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্রুটস বা ফল এবং খুবই সুন্দর হয়, যেটি আমাদের শরীরের পক্ষেও খুবই উপকারী। কিন্তু সেই আপেলের কতগুলি বীজ খেলে মানুষ মারা যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 100টি। অর্থাৎ আপেলের 100টি বীজ যদি মানুষ খেয়ে ফেলে তাহলে কিন্তু সেই মানুষ মারা যাবে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের জাতীয় পতাকায় অশোক চক্র কে লাগিয়েছিল? অপশান আছে দেখো, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ইন্দিরা গান্ধী, ভীমরাও আম্বেদকর। আমরা কিন্তু ভারতের জাতীয় পতাকায় মাঝখানে অশোক চক্রটিকে দেখে থাকি। তাহলে সেই ভারতের জাতীয় পতাকায় বা ন্যাশনাল ফ্ল্যাগে মাঝখানে অশোক চক্র কে লাগিয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভীমরাও আম্বেদকর। অর্থাৎ ভারতের জাতীয় পতাকার মাঝে অশোক চক্র কিন্তু ভীমরাও আম্বেদকরই লাগিয়েছিলেন। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, ইউটিউব কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, আমেরিকা, চীন, ভারত, রাশিয়া। আমরা কিন্তু বর্তমানে ইউটিউবে সবাই কাজ করতে ব্যস্ত এবং একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস। তো সেই ইউটিউব কোন দেশের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ ইউটিউব আমেরিকা দেশের কোম্পানি। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন প্রাণী 5 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে? অপশান আছে দেখো, উট, ঘোড়া, হাতি, জিরাফ। আমরা কিন্তু বিভিন্ন মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীদের দেখে থাকি
যারা কিন্তু একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণী 5 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ঘোড়া। অর্থাৎ ঘোড়া এমন এক ধরনের প্রাণী যে কিন্তু 5 বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের সবচেয়ে গরম রাজ্য কোনটি? অপশান আছে দেখো, রাজস্থান, বিহার, আসাম, উড়িষ্যা। ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু গরম পড়ার পরিমাণ বিভিন্ন রকমের হয়ে থাকে। সেই অনুযায়ী ভারতের সবচেয়ে গরম রাজ্য কোনটি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।